ক্লাস 1 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত একটা জিনিস চালু রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা সফর। সেটা হলো শিক্ষা সফর। নির্বিঘ্নে গার্জিয়ান একটা প্রাপ্তবয়স্কা মেয়েকে শিক্ষা সফরে যেতে দেয়। কেন? এটা শিক্ষা সফর, নাম দিয়েছে শিক্ষা সফর। তো এখানে শিক্ষা সফর নাম, এতে তো কোনো সমস্যা নাই। বাপ মা মেয়েকেও ছেড়ে দেয়, ছেলেকেও ছেড়ে দেয়। আর টিচার ওয়াইফকে, মহিলা টিচার তার হাজবেন্ড মহিলাকে শিক্ষিকা হিসেবে যেতে হবে ছেড়ে দিল। কেন? শিক্ষা সফরে যাচ্ছে। এই শিক্ষা সফর মানে এখন বাংলাদেশে যেটা চালু হয়েছে, বহুদিন আগের কথা। শিক্ষা সফর মানে কি সেটা বুঝতাম না। মাদ্রাসার টিচার সহকারে, শিক্ষক সহকারে, শিক্ষিকা সহকারে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সহকারে সফর। সফর কোথায়? বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফর। এখন বোটানিক্যাল গার্ডেন সেটা কি সেটা তার বুঝতাম না। সবাই সমানে শিক্ষা সফরের নাম বলে সেখানে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখলাম এটা জেনার আখড়া। প্রকাশ্য দিবালোকে একটা ছেলে মেয়ে সেখানে জেনা করছে, আর ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, ছেলে মেয়ে সবাই যাচ্ছে আর প্রকাশ্য দিবালোকে জেনাগুলো দেখছে। এর নাম নাকি শিক্ষা সফর। নাউযুবিল্লাহি মিন যালিক। এর নাম শিক্ষা সফর না, এর নাম জেনা শিক্ষা দেওয়ার সফর। আমাদের এখানে নরসিংদীতে যে পার্ক হলো, এই পার্কে মানুষ এখন, আপনি আজকেও গিয়ে দেখবেন অসংখ্য মানুষ কলেজ, ইউনিভার্সিটি, স্কুলগুলো থেকে এসে শিক্ষা সফর করার জন্য। এটার ভিতরে শিক্ষার কি আছে? আসে শুধুমাত্র জেনা, শুধুমাত্র পাপাচার এটার ভিতরে। এখানে ছেলে মেয়ে কি শিখবে? আপনার মেয়েটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন? আপনার ছেলেটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন? আপনার ওয়াইফটাকে আপনি কেন শিক্ষা সফরে যেতে দিলেন? এই বাংলাদেশে এখন যে শিক্ষা সফর হচ্ছে, একটাও শিক্ষা দেওয়ার শিক্ষা সফর না, সবগুলো হলো জেনা শিক্ষা দেওয়ার সফর। কিভাবে একটা ছেলে জেনা শিখবে? কিভাবে একটা মেয়ে জেনা কিভাবে করে বুঝবে? এটা প্র্যাকটিক্যাল তাকে দেখালে তার ভিতরে অনুভূতিটা জাগ্রত হবে, ইচ্ছাটা জাগ্রত হবে। তার লাজ, লজ্জা, শরম সবগুলোকে আগেই বাদ দিয়ে দেওয়া হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারাই আমার বক্তব্য শুনছেন এবং শুনবেন, সবাইকে আমি লক্ষ্য করে যে কথাটা বলতে চাই, আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা সফরে যেতে দিবেন না। বাংলাদেশে এখন শিক্ষা সফর হয় না। যদি যেতে একবারে বাধ্য করে, তাহলে খোঁজ খবর নিবেন কোন জায়গায় যাবে, কোথায় যাবে। যদি ভালো জায়গায় যায় তো মেয়ের সাথে একটা পুরুষ গার্জিয়ান যাবেন, ওয়াইফের সাথে একটা পুরুষ গার্জিয়ান দিবেন যাওয়ার জন্য, খোঁজ খবর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষকে পরস্পর ভালো কাজে সহযোগিতা করো, মানুষকে পরস্পর তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে পাপের কাজে সহযোগিতা করবে না, সীমা লঙ্ঘনের কাজে তোমরা মানুষকে পরস্পর সহযোগিতা করবে না। এই ব্যাপারটায় বিশেষভাবে আমাদেরকে সচেতন হতে হবে যে আজকে যে শিক্ষা সফরগুলো আমাদের স্কুল কলেজ থেকে চলছে, এগুলো শিক্ষা সফর নয়, এগুলো জেনা শিক্ষা দেওয়ার সফর। জেনা শিক্ষা দেওয়া হচ্ছে আজকে এই সফরগুলোর মাধ্যমে। আপনার মেয়ে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, কিভাবে আপনি ঘর থেকে তাকে ছেড়ে দিলেন 3 দিন 4 দিনের জন্য কক্সবাজার সফরে যাবে। কক্সবাজার কি শিক্ষার কি আছে? সেখানে শুধুমাত্র খালি জেনা। বিভিন্ন ধরনের পার্কে সফরের জন্য আপনি দিচ্ছেন, এখন কোন পার্কের মধ্যে শিক্ষা দেওয়া হয় না, প্রত্যেকটা পার্কই জেনার আখড়া। পিতা হিসেবে আপনি সচেতন হন, বড় ভাই হিসেবে আপনি সচেতন হন। আপনার ওয়াইফকে আপনি থামান, আপনার মেয়েকে আপনি দিবেন না, আপনার ছেলেকেও আপনি সেখান থেকে বিরত রাখবেন। কারণ ছেলেও কিন্তু সেখানে গিয়ে জেনা শিখবে। আসলে ভিতরে শুধুমাত্র সব জেনা। যারা বিভিন্ন পার্কে ঢুকেছেন দেখবেন পার্কের ভিতরে শুধু খালি জেনা আর জেনা। এজন্য এটার নাম শিক্ষা সফর নয়, এটা হচ্ছে জেনা শিক্ষা দেওয়ার সফর।